যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। কাছের মানুষগুলো গলার সুর শুনলেই বুঝতে পারে তুমি কেমন আছো। সবচেয়ে কষ্টের কাজ তো একটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। যেতে হলে প্রথমবারে চলে যেও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। মায়া সত্যই বড় অদ্ভুত, না দেই ভালো থাকতে, না দেই ভুলে যেতে। যদি সে সত্যিই ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু অপ্রয়োজনীয় নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার মতো লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্যও লোক পাবেন না। আগের দিনে ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না, আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসা সম্পর্ক টিকে থাকে না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। একবার হেরে গেছেন, এর মানে এই নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করেছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করেন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, আর যে প্রেম হয় সেটা শুধু টাইম পাস করার জন্য। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর বই, সে জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। আর এটাই প্রকৃতির নিয়ম। সুখ কেবল আনন্দ দেয়, আর দুঃখ আর কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। হারাতে দিলেই মানুষ হারায়, রাখার মতো রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্তও দেখা যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। জীবন আছে তাই তো সমস্যা আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে দেয়। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। যারা ধৈর্য আর অপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের সৌন্দর্য না থাকে? কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠ হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। নিজের কষ্টের কথাগুলো কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ হয়। জীবনে টাকা পয়সা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4জন মানুষই ছাড়তে আসবে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব। আমি যখনই বুঝে গেছি কোথায় বিরক্তের কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই,
কারণ আদা যতই শুকিয়ে যায় না কেন তেজ কিন্তু একই থাকে।